হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে সিঙ্গারা রেসিপি। সেই সাথে একসাথে অনেকগুলো সিঙ্গারা বানিয়ে কিভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সেই টিপসটাও শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। সিঙ্গারা তৈরির জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। দিয়ে দিব স্বাদ মতো লবণ, চিনি 1 টেবিল চামচ, রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। এবার এই শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব একসঙ্গে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না। ডোটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আমার ময়দার ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে হালকা তেল মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। আর এই ফাঁকে আমি সিঙ্গারার ভিতরের পুরটা বানিয়ে নিব। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর দিয়ে দেবো একটা তেজপাতা ও একটা দারচিনি। এবার এই পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ। এবার এগুলোকেও একটু ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। জিরার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়া হলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, আর সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে হালকা কষিয়ে নিব। আমি প্রথমে পাঁচফোড়নটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এবার এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব নেড়েচেড়ে। মিশিয়ে নেওয়ার পর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব। আমার আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে, আর এদিকে আমার ডোটাও সেট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি হাতের সাহায্যে আরও 2-1 মিনিটের মতো মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ছোট ছোট লিচি তৈরি করে নিব। আমি সবগুলো লিচি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা লিচি নিয়ে নিব। এবার লম্বা করে একটা রুটি বেলে নিব। সিঙ্গারার রুটিগুলো সাধারণত লম্বা হয়ে থাকে। এখন একটা ছুরি দিয়ে রুটির মাঝ বরাবর কেটে নিব। আমার এখানে একটা রুটি দিয়ে 2টা সিঙ্গারা তৈরি হবে। এখন রুটির এক সাইডে আমি পানি লাগিয়ে নিব সিঙ্গারার ভাঁজ দেওয়ার জন্য। আর এটাকে আমি এরকমভাবে কোণ সিস্টেম করে নিব। বিষয়টা বলে বোঝানো যাবে না, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দিব। এবার 4 সাইড দিয়ে পানি লাগিয়ে সিঙ্গারার মুখটা আমি বন্ধ করে দিব। আমার সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে এই অবস্থায় ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। এখন আমি এই সিঙ্গারাগুলোকে ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম হওয়া যাবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিব সিঙ্গারাগুলো। এগুলোকে আমি এপিট ওপিট ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, তা না হলে সিঙ্গারাগুলো পুড়ে যেতে পারে।
আমার সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নিব। আর এইভাবেই আমি বাকি যে সিঙ্গারাগুলো আছে ওইগুলোকেও বানিয়ে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার হোটেল স্টাইলে গরম গরম সিঙ্গারা। সিঙ্গারার উপরের অংশটাও অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আমি একটা সিঙ্গারা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটাও কতটা সুন্দরভাবে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।